হয়ে গেছে। আমাদের টিআইসি মনোজিৎ ঘোষ স্যার এবং ওনাকে সহযোগিতা করছেন আমাদের প্রবীণ ভৌমিক স্যার। ধূপকাঠি প্রজ্বলন এবং ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের চিত্রে মাল্যদান করলেন। আজকের এই অনুষ্ঠানে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকের অনুষ্ঠানটি শিক্ষক দিবস, অর্থাৎ শিক্ষকের আজকে সম্মান প্রদানের একটি দিন। তাই আমি শিক্ষক দিবস সম্বন্ধে এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর সম্বন্ধে কিছু বক্তব্য বলব। যা শিশুদের জন্ম দেন, কিন্তু সেই শিশুকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে সাহায্য করে একজন শিক্ষক, অর্থাৎ একজন আদর্শ শিক্ষক। একজন আদর্শ শিক্ষকের দ্বারা একটি শিশু নিজস্ব জ্ঞান অর্জন করতে পারে। যদি একজন শিক্ষককে একটি মোমবাতির সঙ্গে তুলনা করা হয়, যেমন মোমবাতি নিজের সর্বস্ব জ্বালিয়ে অন্যকে আলো প্রদান করে, অর্থাৎ অন্যকে অন্ধকার থেকে দূরে সরিয়ে আলোর প্রকৃতি দেখায়, তেমনই একজন শিক্ষক নিজের সর্বস্ব দিয়ে নিজের জ্ঞান প্রবন্ধে বিস্তারিত করে দেয় একটি ছাত্রের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য। একজন শিক্ষক হলেন কারিগর। তিনি সমাজের বুকে তৈরি করেন হাজার হাজার শিশুকে সূর্যে বাঁচার জন্য। আমরা যদি প্রাচীন বিশ্বের দিকে চোখ ফেরাই তাহলে দেখা যায় যে সক্রেটিস ছিলেন একজন আদর্শ শিক্ষক। তিনি হলেন জ্ঞান শিক্ষায় অনেকটাই লাভ করেছিলেন। এর দ্বারাই তৈরি হয়েছিল প্লেটো, এবং প্লেটোর মধ্যে দিয়ে জ্ঞান শিক্ষা প্রকার দান করেন অ্যারিস্টটল, এবং অ্যারিস্টটলের একজন ছাত্র ছিলেন আলেকজান্ডার। এই দিন 5ই সেপ্টেম্বর আমাদের দেশে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়, এবং পালিত হওয়ার মূল যিনি রয়েছেন তিনি হলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনি একজন বিশাল জ্ঞানী মানুষ ছিলেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1888 সালে, অর্থাৎ আজকের এই দিনে 5ই সেপ্টেম্বর। এই দিল্লিতে তামিলনাড়ুর শিরোপল্লীর এক ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন একদিকে শিক্ষক, যেমন আরেকদিকে ছিলেন তিনি দার্শনিক, এবং 1954 সালে ভারত রত্ন উপাধি পান। 1962 সালে রাষ্ট্রপতি হওয়ার পর কিন্তু তার গুণমুগ্ধ ছাত্র জন্মদিবস পালন করতে চাইলে তিনি বলেন যে আমার জন্মদিবসের উপলক্ষে যদি সমস্ত শিক্ষকের পালন করা হয় তাহলে আমি খুব গর্বিত অনুভব করব। তাই তখন থেকে 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। দেয়ার ইজ নো ওয়ার্ক উইদাউট স্যাক্রিফাইস, মানে এটাই বলতে হবে যে কোনো কিছু ত্যাগ ছাড়া হয় না। এইভাবে একজন শিক্ষক উঠতে পারে দেশের ভবিষ্যৎ এবং শিক্ষা দ্বারা গড়ে উঠতে পারে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রথমে জানাই সকলকে শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা। আজকে 5 সেপ্টেম্বর, আমরা 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করে থাকি। সবাইকে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আমি আজকে একটা কবিতা পাঠ করব, ভবানী প্রসাদ মজুমদারের লেখা। কবিতার নাম হচ্ছে বাংলাটা ঠিক আসে না। ছেলে আমার খুব সিরিয়াস, কথাই কথাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশেও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর বুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। সত্যি বলছি, হিন্দিতে ওর দারুণ তেজ। কী লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলাই চড়ে। বেঙ্গালি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি?
নেই কোনো চাম বেঙ্গলিতে। সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মেনে নিতে? ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, শুনলে বেশি গা জ্বলে যায়, একঘেয়ে আর ঘ্যান ঘ্যানে। কিসের গরব, কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে? ফেব্রুয়ারি মাসে না? জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোমবাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং, সর্বনাশা। এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি। এই ভাষা তাই হলেও দিশি, সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ। বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব। ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে? কেউ বোঝে না বাংলা কথা। বাংলা নিয়ে বড়াই করার চেয়েও ঢের ভালো নীরবতা। আজ ইংলিশ বিশ্বভাষা, বাংলা ফিনিশ, নিঃস্ব আশা। বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বাইরন, ভাষা ওদের কি বলিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন। কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত। মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ধন্যবাদ। হালিমা খাতুন, বেবি ইয়াসমিন, শাহনাজ বেগম, মৌসুমী মণ্ডল, আলিম শেখ, অরবিন্দ ঘোষ এবং গোলাম মোস্তফা। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। বুকের ভিতর আছে প্রত্যয়, আমরা করব জয়। এই গানটি পরিবেশিত হবে। আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয় একদিন, আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন, আহা বুকের গভীরে আছে প্রত্যয়। আমরা করব জয় একদিন। একদিন সূর্যের ভোর, একদিন সূর্যের ভোর, ভোর, একদিন সূর্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। একদিন সূর্যের ভোর, একদিন স্বপ্নের ভোর, একদিন সত্যের ভোর আসবে। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের ভোর আসবে একদিন। ওর মিউজিকটা শুনতাম। তারপর আর নয় ধ্বংস, আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে
আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আর নয় ধ্বংসের গান, জনতার ঐক্যতান, সৃষ্টির সুরে হবে গান একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সৃষ্টির সুরে হবে গান একদিন। আমরা করব জয়, আমরা করব, আমরা করব বন্ধন, হাতে বাঁধে রাখি বন্ধন, সামনে সত্যের জয় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, সত্যের সত্যের জয় একদিন। আমরা মানি না কো বাধা বন্ধন, হাতে বাঁধে রাখি বন্ধন, সামনের সত্যের জয় একদিন। এই মনে আছে বিশ্বাস, আমরা করি বিশ্বাস, স্বপ্নের সত্যের জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। মনের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় একদিন। আমরা করব জয় একদিন, আমরা করব জয় একদিন। গানটা এলোমেলো হয়ে গেল। কলেজের ছাত্রী আফসানা খাতুন। থাকা সম্মানিত শিক্ষক এবং শিক্ষিকাগণ ও প্রিয় বন্ধুদের ও মঞ্চের সামনে উপস্থিতি সকল অতিথিদের জানাই শুভ শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা সকলে জানি, আজ আমরা শিক্ষক দিবস উদযাপন করার জন্য উপস্থিতি হয়েছি। আমি আফসানা খাতুন, আমি চরকতলার ডিলেট কলেজের একজন স্টুডেন্ট। আজকের এই বিশেষ দিনে আমি একটি বক্তৃতা রাখবো, কিন্তু সর্বপ্রথম আমি আমার শিক্ষকগণ মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই, যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। শিক্ষক আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। শিক্ষক ছাড়া একটি যোগ্য সমাজ ও উজ্জ্বল জীবন কল্পনাতীত। প্রতি বছর 5 সেপ্টেম্বরকে আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকি। অর্থাৎ 5 সেপ্টেম্বর ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন, কারণ এই দিনে শিক্ষক দিবস উদযাপন করা হয়। আর এই দিনের মাধ্যমে ভারতবর্ষের সকল শিক্ষক এবং শিক্ষিকার প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করা হয়। বলা হয় যে একজন মা আমাদের জন্মদিন, আর একজন সত্যিকারের শিক্ষক আমাদের জীবন দান করেন, কারণ শিক্ষা ছাড়া একটি জীবন মৃতপ্রায়। তাই একটি শিক্ষকের এক্সাম্পলটা মোমবাতির সঙ্গে করা যায়। বলা হয় যে a good teacher is like a candle, it consumes itself to light the way for others. অর্থাৎ একটি মোমবাতি যেমন নিচে পড়ে অন্যের পথ আলোকিত করে, ঠিক সেইভাবে একজন শিক্ষক নিজের মেধা প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করেন। তাই বলা যায় টিচার takes a hand open a mind and touches a heart. শিক্ষকতার পেশা খুব সম্মানীয় একটা পেশা, কারণ শিক্ষকরা পৃথিবীর সকল পেশার লোকদের তৈরি করে। তাই বলা যায় টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট টিচেস অল দেয়ার প্রফেশন। তাই সত্যিকার অর্থে বলা যায় টিচার আর দ্য ব্যাকবোন অফ আওয়ার সোসাইটি। সমাজের মেরুদণ্ড হচ্ছেন এই শিক্ষক।
পথে নিয়ে যেতে এবং তাদের সুনাগরিক হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে পারেন। চলুন জেনে নিই আজকের দিনকে অর্থাৎ 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে কেন সেলিব্রেট করা হয়। এই দিনকে জানতে হলে জানতে হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কথা। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 1888 সালে 5 সেপ্টেম্বর ভারতের মাদ্রাজে জন্মগ্রহণ করেন। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় উপরাষ্ট্রপতি ছিলেন এবং ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন একজন বিচক্ষণ দার্শনিক এবং একজন সফল রাজনীতিবিদ ছিলেন। তিনি বিলিভ করতেন টিচার শুড বি দ্য বেস্ট মাইন্ড ইন দ্য সোসাইটি, অর্থাৎ দেশের সেরা মস্তিষ্কের অধিকারী হচ্ছেন এই শিক্ষকরা, কারণ শিক্ষকরাই গড়ে তোলেন আগামীর ভবিষ্যৎ ও আগামীর দেশ। ডক্টর সর্বপল্লী 1962 সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের কিছু অনুগ্রাহী ছাত্রছাত্রী এসে বলেন, স্যার আমরা আপনার বার্থডে সেলিব্রেট করতে চাই। স্যার উত্তরে বলে, ইনস্টেড অফ সেলিব্রেটিং মাই বার্থডে ইট উড বি মাই প্রাউড প্রিভিলেজ ইফ 5th সেপ্টেম্বর অবজার্ভ ইজ টিচার্স ডে, অর্থাৎ এই দিনকে তোমরা আমার বার্থডে সেলিব্রেট না করে এই দিনকে অর্থাৎ 5 সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করো, তবে এটি আমার কাছে অত্যন্ত গর্বের বিষয় হয়ে উঠবে। সেইখান থেকে শুরু করে অর্থাৎ 1962 সাল থেকে শুরু করে এখন পর্যন্ত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে স্মরণকর্তার সঙ্গে পালন করা হয়ে থাকে। কিন্তু একদিনের সম্মান ও ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে কি সত্যিকারের সম্মান ভালোবাসা প্রদর্শন করা হয় আমাদের শিক্ষক মহলের প্রতি? কারণ একদিন তাদের সম্মানের জন্য যথেষ্ট নয়, বছরে 365টা দিন তাদের শিক্ষক দিবস হিসেবে সম্মান দেওয়া উচিত। কারণ একজন শিক্ষক তিনি একদিনের জন্য নয়, তিনি সারা জীবনের জন্য শিক্ষক। বর্তমান সময়ে অনেক বেশি ছাত্রছাত্রীর ডিসপেন্ড, তারা অনেক সময় ছাত্রদের শিক্ষকের ওপর ফিজিক্যাল এবং মেন্টাল টর্চার করে থাকেন, যেটা মোটেও কাম্য নয়। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি এবং আমি অনেক কিছু তো বললাম, বলার মাধ্যমে যদি কিছু ত্রুটি বিচ্যুতি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন। খুব সুন্দর এবং এনার্জেটিক বক্তব্য রাখলেন আফসানা খাতুন। জান্নাতুল ফিরদৌসি ছোট্ট একটি বক্তৃতা রাখবে। এখানে উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার বন্ধু বান্ধব, আমার বড় দাদা দিদি সকলকে আমার সম্মান ও শ্রদ্ধা। শিক্ষক দিবস এই দিনে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান, শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করা হয়ে থাকে। শিক্ষক দিবস নামটা শুনলে আমার চোখের সামনে সর্বপ্রথম যার ছবি ভেসে ওঠে তিনি হলেন আমার স্নেহময়ী মা, যার কোলে আমি প্রথম শিক্ষা লাভ করেছিলাম। তাই এই পৃথিবীর সারা বিশ্বের মায়েদেরকে আমি শ্রদ্ধা, প্রণাম ও ভালোবাসা জানাতে চাই। মায়ের কাছ থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর গোটা জীবনভর যাদের কাছ থেকে শিখে এসেছি এবং শিখে চলেছি, যারা হলেন আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমার কলেজের শিক্ষক শিক্ষিকা, সকলকে জানাই আজকের দিনে শুভেচ্ছা ও ভালোবাসা। শিক্ষক হলেন সমাজের মেরুদণ্ড। শিক্ষক ছাড়া এই সমাজ সঠিক পথে চালনা করা যাবে না। শিক্ষকরাই পারেন একজন ছাত্রের চরিত্র গঠন করতে। শিক্ষক শুধুমাত্র পড়াশোনার ক্ষেত্রে হবে এমন নয়, শিক্ষক হতে পারেন আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে। যেমন আমাদের চলার পথে পরামর্শ দিবেন, ব্যর্থতার পাশে উৎসাহ প্রদান করবেন এবং সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে দেবেন। শিক্ষক আমাদের বন্ধু, দার্শনিক এবং পথ প্রদর্শক। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল বলেছেন, যারা শিশুদের শিক্ষাদান করেন তারা হলেন অভিভাবকের তুলনায় অধিক সম্মানীয়। পিতৃমাতা আমাদের জীবন দান করেন ঠিকই,
সেই জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে সাহায্য করেন আমাদের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী। শিক্ষাগত পেশা বিশ্বের শ্রেষ্ঠ পেশা, কারণ শিক্ষকরাই পারেন একজন উকিল, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার প্রভৃতি তৈরি করতে। একজন শিক্ষককে মোমবাতির সঙ্গে তুলনা করা হয়েছে, যেমন একটি মোমবাতি নিজে জ্বলে অন্যের পথ প্রদর্শন করতে সাহায্য করে, ঠিক তেমনই একজন শিক্ষক আমাদেরকে নিজের মেধা দিয়ে নিঃস্বার্থভাবে শিখিয়ে যায়। তাই আজকের দিনে শিক্ষকদের প্রতি সম্মান ও ভালোবাসা একটা দিনের মধ্যে সীমাবদ্ধ করে রাখা উচিত নয়। প্রত্যেকটা দিন শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা আমাদের দিতে হবে, তবেই তো আসল সম্মান দেওয়া যাবে, সত্যিকার সম্মান দেওয়া যাবে। যার জন্য এই দিনটি পালিত ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর একটি উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করছি। তিনি বলেছেন, এমন শিক্ষার প্রয়োজন যা জগতের মানুষের কল্যাণ সাধনে সক্ষম। আমরা এমন শিক্ষা চাই যার সাহায্যে ভবিষ্যৎ প্রজন্ম সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে সক্ষম হয়। বক্তব্য কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমার ক্ষমা করবেন। থ্যাংক ইউ। ছাত্র সেই কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা আপনাদেরকে পাঠ করে শোনাবেন। মঞ্চে আসছেন জাহিদ হোসেন। আজকের এই শিক্ষক দিবসে সকল শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীকে এবং সকল প্রিয় বন্ধু ও বান্ধবীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার নাম জাহিদ হোসেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা বিদ্রোহী কবিতা আবৃত্তি করছি। বল বীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বল বীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিশ্বই আমি বিশ্ববিধাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে, রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর, আমি চির উন্নত শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। আমি মহাভয়, আমি অভিশাপ বৃদ্ধির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি ভরা দড়ি করে ভরা ডুবি, আমি টোর পেটু, আমি ভীম ভাসমান মাইন। আমি ধৈর্যঠি, আমি এলোকেশে ঝড় কাল বৈশাখীর, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রীর। বলবীর, চির উন্নত মম শির। আমি ঝঞ্ঝা, আমি ঘুরেনি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরেনি। আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানোট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি চমকি, পথে যেতে যেতে চকিতে চমকি, ফিং দিয়া দি তিন দোল। আমি চপলে হিন্দোল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা, করি শত্রুর সাথে গোলাগুলি, ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর। বলবীর, চির উন্নত মম শির। আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ, মম রাজ বেশ মানানো বৈরিক। আমি বেদউইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। আমি বজ্র, আমি শান বিশানি ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি নাদ প্রচণ্ড। আমি খেপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরি মহাত্রাস। আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি রাহুগ্রাস। আমি কভু প্রশান্ত কভু শান্ত, দারুণ স্বেচ্ছাচারী। আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী। আমি প্রভঞ্জনের উচ্ছ্বাস, আমি বারিধির মহাকল্লোল। আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল, আমি উচ্ছল জল ছল 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 উর্মি রহিন্দল দোল।
আমি বন্ধন হারা কুমারীর বেনি তন্নি নয়নে বন্যি আমি সরসের হৃদি সরসজ প্রেম উদ্দাম আমি ধন্যি আমি উন্মন মন উদাসী আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস হা হুতাশ আমি হুতাশীর আমি বঞ্চিত ব্যথা পথবাসী চিরগৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফেরা আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা ব্যথা শুনে বীর চিতচুম্বন চর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারীর আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি চপল মেয়ের ভালোবাসা তাঁর কাকুন চুরির কনকন আমি চির শিশু চির কিশোর আমি যৌবন ভীতু পল্লে বালার আচর কাঁচুলি চর আমি উত্তর বায়ুমলয় অনিল উদাস পুরবী হাওয়া আমি পথিক কবির গভীরি রাগিনী বেনুবিন গান গাওয়া আমি আকুল নিদাঘ তিয়াসা আমি রৌদ্র রুদ্র রবি আমি মরুণীর ঝোর 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 আমি সে মলিমা ছায়া ছবি আমি তুড়ি আনন্দে ছুটে চলি একে উন্মাদ আমি উন্মাদ আমি সহসা আমারে চিনেছি আমার খুলিয়া গেছে সব বাঁধ আমি উত্থান আমি পতন আমি অচেতন চিত চেতন আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গ মর্ত করে তোলে কাজী বল ডাক আর উচ্চ শ্রেয়া বাহন আমার হিম্মত হেরে সাহেকে চলি আমি বসুধা পক্ষে আগ্নে আদরি বারব বহ্নি কালানল আমি পাতালে মাতাল অগ্নি পাথার করল কল কোলাহল আমি তড়িতে চড়িয়া উড়ে চড়ি জোর তোড়ে দিয়া দিয়া লম্ফ আমি ত্রাস সঞ্চারী ভুবনে সহসা সঞ্চারী ভূমিকম্প ধরি বাসুকের ফোনে চাপটি ধরি স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখা সাপটি আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট আমি দাঁত দিয়া ছিঁড়ি বিশ্বমায়ের অঞ্চল আমি অরফিয়াসের বাঁশুরি মহাসিন্ধু তোলা ঘুম 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 চুমো দিয়ে করি নিখিল বিশ্বে নিচ্ছম মম বাঁশুরির তানে বাঁশুরি আমি সেমের হাতের বাঁশুরি আমি রুশে উঠে যদি ছোটি মহাকাশে ছাপিয়া ভয়ে সপ্ত নরক হাপিয়া দোজাখ নিভে নিভে যাই কাঁপিয়া আমি বিদ্রোহ বাহি নিখিল অখিল ব্যাপিয়া আমি শ্রাবণ পালাবন বন্যা কভু ধরে নেড়ে করি বরণিয়া কভু বিপুল ধ্বংস ধন্যা আমি ছিনিয়া আনিব বিষ্ণু পক্ষ হইতে যুগল কন্যা আমি অন্যায় আমি উল্কা আমি শনি আমি ধূমকেতু জ্বালা বিষধর কালফনি আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয় বিশ্বের আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর আমি পুরুষোত্তম সত্য আমি তাথিয়া তাথিয়া মতিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত আমি উন্মাদ আমি চিনেছি আমারে আজি কি আমার খুলিয়া গেছে সব বাঁধ আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় গরিব বিশ্ব আনিব শান্তি শান্ত উদার আমি হল বলরাম স্কন্ধে আমি উপারি ফেলিব অধীনে বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমে রণিবে না বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিই পদ চিহ্ন আমি স্রষ্টা সুদন শোক তাপহানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদ চিহ্ন আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন আমি চির বিদ্রোহী বীর আমি বিশ্ব ছাড়ায়ে উঠিয়াছি একা চির উন্নতশীল সকলকে ধন্যবাদ। ধন্যবাদ জাহিদ হোসেনকে, আমাদের বিএড সেকশনের ছাত্র। এত লম্বা কবিতা এত সুন্দর মুখস্থ কণ্ঠস্থ করেছে, সেটা কিন্তু খুব মূল্যবান বিষয়। একটি ছোট্ট কবিতা পাঠ করবেন জুলি ঘোষ। জুলি ঘোষ মঞ্চে উপস্থিত হোক। জুলি ঘোষের পর রানা প্রতাপ মণ্ডল উপস্থিত থাকবেন। নমস্কার আমার প্রিয় শিক্ষক
শিক্ষক শিক্ষিকা এবং বন্ধু বান্ধবীগণকে আমি একটি ছোট্ট কবিতা আবৃত্তি করছি, তুমিও বলবে। ভালো মেয়েটি কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি। যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা। কাগজে তাদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, ওদের জন্য আমারও ভাই আনন্দে ভরে বুক। তবু কেন জানো? তোমাকে বলছি, দেখে শুনে পাই ভয়, শুধু এত এত নাম্বার পেলে ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে মুগ্ধ সবাই, হাততালি হরদম। ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারেও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে। নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে। পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোট, কিন্তু মেয়েটি খেলাধুলাতে 10খানা গায় না। আমি সত্যি বলো তো, তুমিও বলবে ওরা নয় কেউ দামি? চাই যে অনেক ইঞ্জিনিয়ার, চাই আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী, খেলুড়ে, স্নেহময়ী সিস্টার। কম নম্বর পাওয়া ছেলেটাই কারিগর বলে আজ দেশটা গড়তে ওর হাতে দেখো কত দরকারি কাজ। পরের দুঃখে কাতর যে মেয়ে মুখটি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো? অভাবের টানে কলেজে পড়েনি, ছোট দরবার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে, ভাড়াতে চালায় গাড়ি। তাই বলছে কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি? ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই মানুষ খাঁটি চায়। নমস্কার। আর বেশিক্ষণ সময় নেই, কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শেষ করে দেব। এখন মঞ্চে আসছেন ছোট্ট একটি কবিতা পাঠ করতে রানা প্রতাপ মণ্ডল। নমস্কার, আমার নাম রানা প্রতাপ মণ্ডল। প্রথমেই এখানে উপস্থিত সমস্ত শিক্ষক, প্রধান শিক্ষক মহাশয়, তারপরে সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার শ্রদ্ধেয় ভাই বোন, আমার শ্রদ্ধেয় দাদা দিদি, সমস্ত শিক্ষার্থীকে, সমস্ত আমার সহপাঠীদের জানাই আজকের দিনের অগ্রিম শুভেচ্ছা। আজকে আমি একটা কবিতা পাঠ করব, যে কবিতাটা আমি ডেডিকেট করতে চাই এখানে উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাদের গণদেরকে। এবং এই কবিতাটা আমি যখন পড়েছিলাম তখন আমার খুব একটা মন ছুঁয়ে গেছিলো। কবিতাটা পাঠ করছি। কবিতাটা লিখেছেন মানিক বেড়া। কবিতার নাম হচ্ছে মাস্টার মশাই। এখানে উপস্থিত সমস্ত মাস্টার মশাইদের আমি ডেডিকেট করছি। মাস্টার মশাই, তুমি দিতে পারো নবজাত জ্ঞান শিশুকে, অক্ষর চেনাতে আর কথা বলাতে বর্ণ পরিচয়ের ভাষা। মাস্টার মশাই, তুমি দিতে জানো ভরসা দিয়ে হাজার শিশুর মনে বিশ্বজয়ের আশা। তুমি মরুভূমিতে রচনা করো রাশি রাশি বৃক্ষের চারা। তুমি বৃষ্টি ঝরিয়ে শীতল করো রাশি রাশি তপ্ত মরুর চর। তুমি দিয়েছো কত শিষ্যের মাথায় স্নেহ মাখা হাত। তুমি গণিতের ক্লাসে অঙ্কের ভুলে কান মলেছো কত, আর দিয়েছো শেষে অঙ্কের উত্তর। মাস্টার মশাই, তুমিই পারো খসখসে পাথরকে ঘষে ঘষে তিল তিল করে দিন রাত ধরে ঝলমলে আর উজ্জ্বল আলোকিত। তুমি তৈরি করেছো কতই বিনয় শাসনে উকিল কিংবা ব্যারিস্টার, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার। তুমি কত কত রত্ন তৈরি করে দেশকে দিয়েছো আলো। মাস্টার মশাই, তোমার সৃষ্টি ছড়িয়ে রয়েছে এধারে ওধারে, দিগন্ত থেকে দিগন্ত জুড়ে, দেশের বাইরেও ছড়িয়ে গেছে। তারা আজ পাহাড় প্রমাণ, তারা আজ রাজ করে পৃথিবী জুড়ে। তোমার ছাত্রছাত্রীরা আজ পরমাণু বোমা কিংবা ক্ষেপণাস্ত্র তৈরি করে, তারা এনেছে দেশের আর দশের প্রথম সম্মান। মাস্টারমশাই, তোমার হাতে ধরা লাঠি, রূপর খড়ম আর তালিমারা ছাতাটা নিয়ে আজ হেঁটে চলো।
মাস্টারমশাই তুমি আজ নুয়ে পড়েছ বয়সের ভারে, তবু আজ লিখে যাও খাতা পেন নিয়ে, দিয়ে যাও কত কত প্রাণ গদ্যে কিংবা পদ্যে, নিয়ে যাও বয়ে যাও আগের মতো ব্যাগ ভরে একরাশ কবিতার খাতা, যেন গুমড়ে মরে কাঁধের ছোলা ব্যাগে। মাস্টারমশাই তুমি আজ মন্থর হয়ে পথ চলো, স্মৃতি সমুদ্রে তল পার করো, তুমি বীরত্বের জয়গান করো সত্যকে সাথী করো। মাস্টারমশাই তুমি আজ ভুলে গেছো ভেদাভেদ গুরু শিষ্যের মাঝে, তোমার আলোয় আলোকিত হয়ে জ্ঞানের ভাণ্ডার ছড়িয়ে দিয়েছে বলে নোবেল পেয়েছে আজ অভিজিৎ আর অমর্ত্য সেনেরা। বিনা বেতনে তুমি শিক্ষা দিয়েছো স্কুল থেকে কলেজ অবধি, জ্ঞানের সাগর বহু শিষ্যের মাঝে বিলিয়ে দিয়েছো, তাই তো তুমি আজ মহান হতে পেরেছো। মাস্টারমশাই আজ তোমার বয়স বেড়েছে, মাথা ভর্তি এক রাশ সাদা চুলে, ব্যাধির পাহাড় শরীরে জুড়ে, কত কিছু দেখে যাও আজকের যুগে দু চোখ বন্ধ করে আর নীরব হয়ে। আজ দিকে দিকে শিক্ষায় যেন রাজনীতির রং লেগেছে, আদর্শের গায়ে কালি ছিটেছে, ছাত্র ইউনিয়নে মাথা ভরেছে, শিক্ষা আজ একদম পঙ্গু হয়ে গেছে, চিরকালের মতো শেষ হয়ে গেছে। মাস্টারমশাই আজ শিক্ষক আর ছাত্রের মাঝে সম্পর্কটা শেষ হয়ে গেছে। ঘেরা হচ্ছে প্রতিদিনে শিক্ষকের দল, লক্ষ লক্ষ ছাত্রের ভিড়ে স্কুল থেকে কলেজে কলেজে, স্লোগান দিচ্ছে জোরে জোরে, মারতে যাচ্ছে সব একমুখী আর মারমুখী হয়ে। মাস্টারমশাই ছত্রপতন কবেই হয়ে গেছে আসল শিক্ষা দিয়ে, হারিয়ে গেছে সব দাদাদের ভিড়ে, সব রাজনীতির ভিড়ে, তাই তো আজ শিক্ষা শব্দটা গুমড়ে গুমড়ে মরে। মাস্টারমশাই শিক্ষার মৃত্যু হলো, শিক্ষার মৃত্যু হলো গো যুগের ফিরে, শিক্ষার মৃত্যু হলো। ধন্যবাদ। ধন্যবাদ নানা প্রতাপকে। এবার জুলি ঘোষ আসছে, তার একটি ছোট্ট কবিতা নিয়ে, সরি জুলি ঘোষ না, বেবি ইয়াসমিন আসছে একটি ছোট্ট কবিতা নিয়ে। চলে এসো, 2 মিনিটের কবিতা বলবে সে। নমস্কার। শিক্ষকদেরকে সম্মান জানিয়ে শিক্ষক দিবসের সুন্দর একটি কবিতা। কবিতাটি লিখেছেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। শিক্ষক মানে মনের মধ্যে শিক্ষা আছে যার, শিক্ষক মানে কর্তব্য আর ক্ষমার সমাহার, শিক্ষক মানে যিনি হলেন প্রকৃত শিক্ষাদাতা, শিক্ষক মানে পিতার পরে দ্বিতীয় পিতামাতা, শিক্ষক মানে ভাবতে পারি এমন একটি লোক যিনি আমাদের বন্ধু এবং পথপ্রদর্শক, শিক্ষক মানে একটি জীবন আদর্শ অখণ্ড, শিক্ষক মানে একটি জাতির সত্য মেরুদণ্ড, শিক্ষক মানে আলোর দেখা সহি অন্ধকার, শিক্ষক দিবসের পূর্ণ দিনে তাদের নমস্কার। ধন্যবাদ। এবার মঞ্চে আসছে মিজানুর রহমান। প্রথমে আমাদের এই ক্লাসমেট জাকির হোসেন ভাইয়ের অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর একটা কবিতা পরিবেশন করলো কান্ডারি হুঁশিয়ার, মানে যেটা আমরা দেখে দেখেও মানে বানান করতে দাঁত ভেঙে যায়, সেটা এত স্বচ্ছভাবে উচ্চারণ করে বললো, সত্যিই মন দেখে খুব খুশি লাগলো। তো আমি একটা আমার স্বরচিত কবিতা বলছি, কবিতার নাম হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। উদরের চাওয়াও মরে যায় ক্ষণে, একবার যদি বাসা বাঁধে করটিতে, বিভোর হয়ে যাবে নেশাতে। এই বিদ্যা নেশার ডিলার তো শিক্ষকেরাই, শাস্ত্রে আছে একজন আধ্যাত্মিক শিক্ষক ছাড়া হয় না মোক্ষ লাভ। জীবনের প্রতিটি ধাপে পেয়েছি আদর্শ শিক্ষক দ্বারাই শিক্ষা লাভ। কত প্রান্তর এসছি পেরিয়ে, কত কাটা পথ, ধু ধু করছে মাঠ, কতকাল হয়নি বৃষ্টি। লাল আমলে ঋতু ঠিক ছিল, এখন তো শুধুই হচ্ছে মেঘ চুরি। লক্ষ্য ভিড়েও নেবার জন্য প্রবেশিকা, ভিড় বাড়ালাম আমিও নেব এক টুকরো নামধারী কাগজ। প্রবেশিলাম সিডিসিতে, শিখলাম শিক্ষকতা, আম্বার স্যারের হাসি মুখে পেলাম ভালোবাসা। সাখাওয়াত স্যারের অভিভাবকতা, মণি স্যারের ক্লাসেও লাগে যেন দোল। অতসী ম্যামের কণ্ঠ যেন একেবারে নাইটিঙ্গেল। সেতারা ম্যামের বই বাগানে হারাতে চাই বারবার এই মন। গোলাম স্যারের কথা যেন চিতাবাঘের দৌড়।
আসমাউল স্যারকে ভুলি কেমনে, সে তো আমাদের নয়নমণি সবার মনে মনে। থ্যাংক ইউ। সকলকে ধন্যবাদ। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করা হচ্ছে।